হাসিনা সহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত। এদিকে তারেক রহমানের নেতৃত্বে জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব বললেন মীর স্নিগ্ধ। অন্যদিকে রাতের মধ্যেই স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। আরও জানিয়ে দিব, জানুয়ারির মধ্যেই শেষ হচ্ছে আবু সাইদ হত্যার বিচার বললেন প্রসিকিউশন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফার্স্ট শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত। এই মামলায় 29 জন আদালতকে সাক্ষ্য প্রদান করেন। সোমবার ঢাকায় বিশেষ জজ আদালত 5 এর বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনার দুদক এর সহকারী পরিচালক আফনান জান্নাতকে জেরা করেন আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিন উর রহমান। তদন্তকারী কর্মকর্তা জেরা শেষ হয় আইন অনুযায়ী আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন। গণমাধ্যমকে দুদক এর পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 14 জানুয়ারি শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদক এর উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষ গত 10 মার্চ 12 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরনী গোলদার রাউজ এর সাবেক চেয়ারম্যান PM মোহাম্মদ আনিসুর রহমান মিন্ডা, রাজুক এর সাবেক সদস্য শফিউল হক, খুরশিদ আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, উপপরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শফিক আহমেদ। জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের যমজ ভাই ও বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। দেশে গণতন্ত্র পুনরাবর্তন এবং ফাঁসিবাদের অবসান ঘটাতে এখন ঐক্যবদ্ধ লড়াই ছাড়া বিকল্প নেই। সোমবার 10 নভেম্বর বিকাল 3টার দিকে নাটোর শহরে আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মীর স্নিগ্ধ বলেন, বেগম খালেদা জিয়া যেমন সন্তানদের লাশ ধরে নীরবে দাঁড়িয়েছিলেন, তেমনি আমার মা ও মুগ্ধর লাশ নিয়ে নির্বাক দাঁড়িয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে 2000 মানুষ প্রাণ দিয়েছে। সেই রক্তের বিনিময়ে অর্জিত চেতনা থেকেই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটতে হবে। তিনি আরো বলেন, 17 বছর ধরে খুন ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন করেছে, আর বিএনপি হয়েছে সবচেয়ে বেশি নির্যাতিত দল। জুলাই আন্দোলনে আমরা সরকারের সঙ্গে আপোষ করিনি। সরকার আমাদের গণভবনে ডেকে অপসারের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা রাজি হইনি। সরকারের চাপে তখন আত্মগোপনীয় থাকতে রয়েছে। জিয়াউর রহমানের আদর্শকে সকল বিএনপি নেতাকর্মীদের লালন করার আহ্বান জানিয়েছেন স্নিগ্ধ। বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে, তাহলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। সবাই সভাপতি করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পরিচালক করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতার এবং সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি ও হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত 8:30টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেছেন, সোমবারের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকে না, খোলামেলা আলোচনা হবে, তবে বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ। রাতে অনুষ্ঠানে এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ঠিক কি বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন, জরুরি কোনো বিষয়ে আলোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট এবং আসন্ন নির্বাচনে দলীয় নমিনেশনের নিয়ে দৃষ্ট মতভেদ নিরসন সহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
জুলাই গণ অভ্যন্তরে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোলি শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার আগামী জানুয়ারি মাসের মধ্যে শেষ হবে বলে প্রত্যাশা করেছেন প্রসিকিউশন। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাঙ্গণে প্রেস ব্রিফে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশার কথা জানান প্রসিকিউটর মিজানুর রহমান। তিনি বলেন, এ মামলায় বেরবির সাবেক ডিসি হাফিজুর রশিদ সহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১২ নম্বর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আর ৩০-৩৫ জনের জবানবন্দি নিয়েই আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করব। তবে নির্বাচনের আগে পরে কখনো রায় হবে তা বলার এখতিয়ার আমাদের কারণেই। আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে আমরা বিচার সম্পন্ন করতে পারব। আবু সাইদ হত্যার মামলা ট্রাইব্যুনালে ১২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খান। তিনি আবু সাইদকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিকশা তুলে দিয়েছিলেন। এ ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশংসাকে দায়ী করেন তিনি। একই সঙ্গে পুলিশ কর্মকর্তা এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চক্র রায় সহ বেরবির কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নীরবতা ও গাফিলতির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেছেন এই সাক্ষী। বেলা 11:30টায় ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। এরপর তার জবানবন্দি রেকর্ড করে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুর রহমান। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মইনুল করিম, সাইদুল ইসলাম সহ অন্যরা। গত ৪ নভেম্বর এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল, কিন্তু সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ২১শে অক্টোবর দিবারাতের মতো সময় পৌঁছাতে হয়। এর আগে ১৩ অক্টোবর সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। এজন্য সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর মইনুল করিম। গ্রেপ্তার ৬ আসামি হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চক্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।